নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা খুব ভালো আছেন। তো আরও একবার স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। বাংলা আবাস যোজনার যে সমস্ত উপভোক্তারা এখনও পর্যন্ত টাকা পাননি, তাদের জন্য কিন্তু সুখবর রয়েছে। সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেব। তো ভিডিওর শুরুতেই আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আমার চ্যানেলে নতুন হলে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাংলা আবাস যোজনায় 12 লক্ষ উপভোক্তা ইতিমধ্যেই 60,000 টাকা পেয়ে গেছেন এবং তারা কিন্তু বাড়ির কাজ অলরেডি আরম্ভ করে দিয়েছে। তার সাথে কিছু কিছু এলাকায় 60,000 টাকা পেয়েছেন, তাদের কিন্তু টাকা ফেরত নেওয়া হচ্ছিল। এমনই একটা খবর কিন্তু আমি পেয়েছিলাম। এই রকম একটা ঘটনা ঘটেছিল নদিয়াতে। এক ব্যক্তি আধার কার্ড ভুয়ো এবং প্যান কার্ড ভুয়ো দিয়ে বাংলা আবাস যোজনার বাড়ি জন্য আবেদন করেছিল, যে কারণে বিডিও অফিস থেকে নোটিশ পাঠিয়ে টাকা ফেরত নেওয়া হয়েছে। বাকি যে সমস্ত উপভোক্তারা এখনও 60,000 টাকার পাওয়ার পর এখনও বাড়ির কাজ শুরু করেননি, তারা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ির কাজ শুরু করে দিন। কারণ ওই 60,000 টাকার কাজ হওয়ার পরেই আপনারা যে নতুন 60,000 টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির যে 60,000 টাকা আছে সে টাকাটা কিন্তু আপনারা পাবেন। তো আপনাদের বাড়ি ভেরিফিকেশনে আসবে এবং 60,000 টাকায় যে সৎভাবে আপনি ব্যবহার করেছেন এবং কাজ হওয়ার পরেই কিন্তু ভেরিফিকেশন করে আপনাদের ছবি তুলে নিয়ে যাওয়া হবে এবং বাড়িরও ছবি তোলা হবে। তারপরেই আপনাদের যে দ্বিতীয় কিস্তি 60,000 টাকা সেটাও আবার পাঠানো হবে বাড়ির বাকি কাজটা করার জন্য। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, এরই মাঝে কিন্তু আরও একটি খুশির খবর রয়েছে, যেটা আপনাদেরকে জানিয়ে দেব। 1,20,000 টাকার সাথে কিন্তু আপনারা আরও 10,000 টাকা এক্সট্রা পেতে পারেন। অর্থাৎ ওই 10,000 টাকার জন্য আপনাদেরকে আবেদন করতে হবে। তো কি করে আবেদন করবেন আমি আমার চ্যানেলে ভিডিও দিয়ে দেবো, তো অবশ্যই আপনারা দেখে নেবেন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু 12 লক্ষ উপভোক্তাদের 1,20,000 টাকা বাড়ি করার জন্য যে ঘোষণা করা হয়েছিল, 60,000 টাকা কিন্তু প্রথম কিস্তিতে দিয়ে দেওয়া হয়েছে। তার সাথেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যে আরও 16 লক্ষ উপভোক্তাদেরকে বাড়ি দেওয়া হবে। প্রথমে 7,000 টাকা এবং দ্বিতীয় কিস্তি 60,000 টাকা দেওয়া হবে, এরকমই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো সেই নিয়ে আজকে সমস্ত রকমের আলোচনা করব এই ভিডিওতে। অর্থাৎ কবে সেই 16 লক্ষ উপভোক্তাদেরকে 1,20,000 টাকা করে তারা বাড়ি তৈরি করার জন্য পাবেন। এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু ঘোষণা করেছিলেন 2024 সালের ডিসেম্বর মাসেই বাংলা আবাস যোজনার 12 লক্ষ উপভোক্তাকে ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি 60,000 টাকা পৌঁছে যাবে। সেই রকমই কথা মাফিক কিন্তু প্রথম কিস্তি 60,000 টাকা পেয়ে গেছেন অনেক উপভোক্তারাই। অর্থাৎ 12 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে গেছে। কিছু কিছু উপভোক্তার সমস্যা হচ্ছিল, যে কারণে তাদের অ্যাকাউন্টে টাকাটা পৌঁছায়নি। তো সে সমস্ত সমস্যা মিটার পরে কিন্তু তাদেরও 60,000 টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। যাদের এখনও টাকা পৌঁছায়নি অর্থাৎ অ্যাকাউন্টে আসেনি, তারা অবশ্যই ভিডিওর মাধ্যমে কমেন্ট করে জানাবেন, তাদের সমাধান করার চেষ্টা করব আমরা। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, এর সাথে মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেছিলেন আরও 16 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে। তার সাথে পিডব্লিউএল লিস্টে অনেকেই টাকা পাবেন। সেই 16 লক্ষর 8 লক্ষ উপভোক্তাকে 2025 সালে জুন মাসে এবং আর 8 লক্ষ উপভোক্তাকে 2025 সালে ডিসেম্বর মাসে তাদের প্রথম কিস্তি 60,000 টাকা বাড়ি তৈরির জন্য অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ যে সমস্ত উপভোক্তা 8 লক্ষ জুন মাসে প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া হবে, তাদের কিন্তু দ্বিতীয় কিস্তিটা দেওয়া হবে 2025 সালের
ডিসেম্বর মাসে। বাকি যে সমস্ত উপভোক্তাদের অর্থাৎ 8 লক্ষ উপভোক্তা রয়ে যাবেন, প্রথম কিস্তির টাকা দেওয়া হবে 2025 সালের ডিসেম্বর মাসে এবং বাকি তাদের যে দ্বিতীয় কিস্তির টাকা 2026 সালে কিন্তু দেওয়া হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, মমতা ব্যানার্জি মালদায় একটি সভা করেছিলেন। সেই মালদার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যে সমস্ত বাংলা আবাস যোজনার উপভোক্তাদের এখনও পর্যন্ত লিস্টে নাম ওঠেনি কিংবা তাদের সার্ভে হয়নি, তারা যদি পঞ্চায়েত অফিসে দরখাস্ত দেন তাদের নাম সার্ভের লিস্টে তোলা হবে। এবং এই কারণে কিন্তু অনেকই উপভোক্তা বাংলা আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য, তারা কিন্তু পঞ্চায়েত অফিসে দরখাস্ত দিয়েছেন। যে সমস্ত উপভোক্তারা পঞ্চায়েত অফিসে দরখাস্ত দিয়েছেন তাদেরও কিন্তু এবারের সার্ভেতে নাম উঠতে পারে, এমনটাই আশা করা যাচ্ছে। এবং এর সাথেই মালদায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মালদায় ওই সভা থেকে ঘোষণা করে দিয়েছেন বাকি যে 8 লক্ষ উপভোক্তা প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়ার কাজ সামনের যে জুন মাস রয়েছে সেই জুন মাস থেকেই শুরু হয়ে যাবে। অর্থাৎ যে সমস্ত 8 লক্ষ উপভোক্তা পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে, অর্থাৎ তার সাথে নতুন সার্ভে হবে এবং কিছু আগের লিস্টে নাম রয়েছে, সামনের জুন মাসেই তারা কিন্তু তাদের প্রথম কিস্তির টাকা পেয়ে যাবে। এর সাথে যে ডিসেম্বর মাস রয়েছে সামনে 2025 সালে বাকি 8 লক্ষদের কিন্তু প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। এরকমই একটা ঘোষণা করেছেন মালদা সভাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আপনারা যে এই বাড়িটি পাবেন বাংলার বাড়ি গ্রামীণ আওতায় পড়ছে এবং 1,20,000 টাকা করে পাবেন। আপনারা যদি এর থেকে বেশি টাকা চান বাড়ি তৈরির জন্য, তাহলে বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে গ্রামীণ ওয়েবসাইট রয়েছে, বর্তমানে নতুন একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে। আপনারা সেই লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করে নতুন করে সার্ভে করতে পারেন। অর্থাৎ নিজেরাই সেলফ সার্ভের একটা অপশান রয়েছে, সেলফ সার্ভের অপশানে আপনারা সার্ভে করে রাখতে পারেন এবং ভবিষ্যতে যখন আধিকারিকরা সার্ভের জন্য আসবেন সেই আবাস প্লাসের বাড়িটি সেটি কিন্তু পেয়ে যাবেন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি ভিডিওতে আপনাদের সম্পূর্ণভাবে বিভিন্ন ধরনের আপডেট দিতে পেরেছি এবং যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করলাম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকার বেল আইকনটি অল করে রাখুন যাতে নতুন নতুন আপডেট আপনাদেরকে দিতে পারি।